দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নানামুখী সেবা নিয়ে যাত্রা শুরু হয়েছে এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের। এবছর ৫ জানুয়ারি কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। মালয়েশিয়া প্রবাসীদেরকে পাসপোর্ট নবায়ন সহ অন্যান্য সেবা প্রদানে হয়রানি ও দালাল মুক্ত রাখার ঘোষণা দিয়েছে এক্সপার্ট সার্ভিসেস সেন্ডেরিয়ান বেরহাদ। গতকাল এক সংবাদ সম্মেলনে এক্সপার্ট সার্ভিসের পরিচালক মোহাম্মদ গিয়াসউদ্দিন সাংবাদিকদের বলেন, শুরুতেই কল সেন্টার দিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে যুক্ত হয়েছে বিদেশি নাগরিকদের জন্য ভিসা সার্ভিস ও পাসপোর্ট নেই এমন প্রবাসীদের জন্য ট্রাভেল পারমিট প্রদান করা হবে, যা এর আগে সরাসরি হাইকমিশন থেকে সংগ্রহ করতে হতো প্রবাসীদের। তিনি আরও বলেন, আমরা স্বল্প সময় হয়রানি ও দালাল মুক্ত পরিবেশে প্রবাসীদের আন্তরিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবে এক্সপার্ট গ্রুপের সবচেয়ে বড় কর্মযোগ্য প্রবাসীদের বহুল প্রতীক্ষিত ই পাসপোর্ট সেবা, যা এখনও শুরুর অপেক্ষায়। এ নিয়ে প্রতিষ্ঠানটির মার্কেটিং ও ব্র্যান্ডিং পরিচালক অভিনেতা এস.এম. আরমান পারভেজ বলেন, ই পাসপোর্ট চালুর সব প্রক্রিয়া শেষ, অপেক্ষা শুধু আনুষ্ঠানিক যাত্রার। এ মাসের 18 থেকে 20 তারিখের মধ্যেই সেবা চালু হবে বলে প্রত্যাশা আরমান পারভেজের। তিনি বলেন, এক্সপার্ট সার্ভিস প্রবাসীদের জন্য জালান, চানসো, লিনে তথা সিটি সেন্টারের পাশে প্রায় 14,000 বর্গফিট প্রশস্ত ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আসছে, যেখানে একই সঙ্গে সব সেবা যুক্ত থাকবে। 45টি কাউন্টারের মাধ্যমে চলবে এই সেবা। কোনো প্রবাসী পাসপোর্ট করতে চাইলে ব্যাংক ড্রাফট থেকে শুরু করে ফর্ম পূরণ পর্যন্ত সকল কাজেই সহযোগিতা করবে এখানকার কর্মীরা। মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। শুক্রবার প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আরমান পারভেজ। তবে এক্সপার্ট গ্রুপের আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেয় প্রবাসী সাংবাদিকরা ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় এক্সপার্ট সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়ার সভাপতি দাতো আব্দুর রফ লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসএল কুয়ালালামপুরের বাইরে একাধিক রাজ্যে যেমন জোহর বারু এবং পেনাংয়ে হাইকমিশনের তত্ত্বাবধানে মোবাইল টিমের মাধ্যমে সেবা প্রদান করবে। ইএসএল পরিচালিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি সার্বিক কার্যক্রম প্রত্যক্ষভাবে ইলেকট্রনিক ব্যবস্থায় সরাসরি হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং সিসিটিভি এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে হাইকমিশন থেকে তা সরাসরি মনিটরিং করার ব্যবস্থা রয়েছে। উন্নত দেশসমূহের আদলে এই ধরনের আয়োজন প্রবাসের সেবা সহজতর ও দ্রুততর করবে এবং সেবা প্রদানের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনবে বলে প্রত্যাশা প্রবাসীদের। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।